WBSI 2022 সালে যে মেন্সটা হয়েছিল, মেন্স পরীক্ষা, সেই পরীক্ষায় প্রথম অঙ্কটা করে দিয়েছি, অর্থাৎ ডেসক্রিপটিভ অঙ্ক। এবার দ্বিতীয় অঙ্কটা করব। বলেছে একটি দ্রব্যের উৎপাদন ব্যয় তার জন্য যে কাঁচামাল লাগে তার 3 গুণ। এবার বলছে কাঁচামালের দাম 5:12 অনুপাতে বৃদ্ধি পেল এবং মজুরি 3:5 অনুপাতে বৃদ্ধি পেল। ওই দ্রব্যের পূর্বের উৎপাদন ব্যয় ছিল 810 টাকা। এখন ওই দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে তার 25% লাভ হবে, এই কথাটা বলেছে। তাহলে কি বলছি, ধরা যাক আমার কাঁচামালের খরচ কত। আমি সাধারণত অঙ্কগুলো এক্স না ধরেও করা যাবে, অর্থাৎ 1 একক ধরে করা যাবে, কিন্তু আমি এভাবে করব না। আমি কি করব, কাঁচামালের দাম এবং উৎপাদন ব্যয় এগুলোকে এক্স এক্স দ্বারা সূচিত করে অঙ্কটা করব, তাহলে অঙ্কটা বেশি ভালো হবে। ঠিক আছে, তাহলে কি, ধরা যাক কাঁচামালের খরচ কত। কাঁচামালের খরচ ধরে নিলাম X টাকা। ধরা যাক বা ধরি কাঁচামালের খরচ X টাকা। ঠিক আছে, কাঁচামালের খরচ X টাকা। আর একটা কি আছে, আর একটা হচ্ছে গিয়ে মজুরি। মজুরি কি, মজুরি নিয়ে কিন্তু উৎপাদন খরচটা হয়। তাহলে মজুরি কত, এবং মজুরি খরচ, মজুরি খরচ এটাকে ধরে নিলাম Y টাকা। Y টাকা। দেখো, কাঁচামালের দাম এবং মজুরি এই দুটো নিয়েই তো উৎপাদন খরচ হয়, তাই তো? তো উৎপাদন ব্যয় কত হবে, অতএব উৎপাদন ব্যয় হবে কত, X+Y টাকা। এবার এখানে কি বলেছে, বলেছে উৎপাদন ব্যয় কি বলেছে, কাঁচামাল লাগে তার 3 গুণ। তাহলে কাঁচামাল কত লেগেছে, কাঁচামালের দাম হচ্ছে X টাকা, তাহলে এইটা হবে X এর 3 গুণ। এটা হচ্ছে উৎপাদন ব্যয়, কাঁচামালের খরচ প্লাস মজুরি। এবার এর সঙ্গে আমি আমি অঙ্ক অনুসারে, অর্থাৎ প্রশ্নানুসারে লিখে দিই। উৎপাদন এটা হলে প্রশ্নানুসারে লিখি। প্রশ্নানুসারে কি বলেছে, উৎপাদন ব্যয় কাঁচামালের খরচের 3 গুণ। তাহলে 3x ইকুয়াল টু হচ্ছে গিয়ে আমার উৎপাদন ব্যয়, X+Y। এটা একটা সমীকরণ লিখে দিলাম, এটা 1 নম্বর সমীকরণ ধরে দিলাম। ঠিক আছে, এতটা পর্যন্ত আমার এখানে হলো। এবার কি বলেছে, পূর্বের উৎপাদন ব্যয় ছিল 810 টাকা। তাহলে পূর্বের উৎপাদন ব্যয় কত, এখান থেকে একটা সমীকরণ বেরোবে। আচ্ছা, ছেড়ে দিই। পূর্বের উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয় কত টাকা ছিল, 810 টাকা, সমান 810 টাকা। এটা পূর্বে উৎপাদন ব্যয় ছিল। ঠিক আছে, অতএব উৎপাদন ব্যয় কি আমরা জানি, X+Y। তার মানে লিখতে পারি অতএব অতএব X+Y সমান 810 টাকা। এবার 1 নম্বর সমীকরণে কি পেয়েছি, X+Y মানে 3x। তাহলে y 3x, X+Y মানে 3x, তাই তো? তাহলে এটা 1 নম্বর সমীকরণে পেয়েছি। তার মানে আমি এটাও লিখতে পারি যে 3x সমান 810 টাকা, বা 3x সমান 810 টাকা। কোথা থেকে পেলাম, 1 নম্বর সমীকরণ থেকে পেলাম। 1 নং সমীকরণ থেকে প্রাপ্ত এটা, বা 1 নম্বর সমীকরণ অনুসারে অনুসারে এটা পেয়েছি। ঠিক আছে, 810 টাকা। তাহলে আমার এক্স এর মান কত হবে, শুধু এক্স মানে শুধু কাঁচামালের খরচ কত হবে, অতএব এক্স সমান হবে 810/3, মানে 270 টাকা, তাই তো? 3×7=81, 270 টাকা। এক্স ধরে করলে বেশি ভালো আর কি, মানে যারা পরীক্ষা নিচ্ছে তারা এক্স ধরে করলে বেশি খুশি হন আর কি। তাহলে এটা হয়ে গেল আমার কাঁচামালের খরচ। দেখো, আমার উৎপাদন খরচ আমি এখান থেকে বের করে নিতে পারবো। উৎপাদন খরচ কি হবে, উৎপাদন খরচ এখানে দেখো আমরা কি বলেছে,
এক্স প্লাস ওয়াই সমান 3x, এখানে সমীকরণটা। তার মানে আমি লিখতে পারি 3x ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, তাহলে ওয়াই সমান কি হবে 3x মাইনাস এক্স সমান 2x, এটা হয়ে গেল ওয়াই। আর এটাই কি পেলাম, এটাই হলো মজুরি। অতএব মজুরি ওয়াই সমান 2x টাকা। এবার 2x আমরা x পেয়ে গেছি 270 টাকা, অতএব মজুরি পাবে 2 ইন্টু 270, 270 সমান 540 টাকা পেয়ে গেলাম। তাহলে মজুরি পেয়ে গেলাম 540 টাকা, আর উৎপাদন খরচ পেয়ে কাঁচামালের দাম পেয়ে গেলাম 270 টাকা, উৎপাদন খরচ বলে দিয়েছে। এবার বলেছে কাঁচামালের দাম 5:12 অনুপাতে বৃদ্ধি পেল এবং মজুরি 3:5 অনুপাতে বৃদ্ধি পেল। কাঁচামালের খরচ কি বলছে 5:12 অনুপাতে বৃদ্ধি পেয়েছে, তাহলে কাঁচামালের খরচ কি 5:12 অনুপাতে বৃদ্ধি পেয়েছে। কি হয়েছে 5:12 অনুপাতে বৃদ্ধি পেয়েছে, হয়ে গেল। তাহলে এটা যদি আগেকার অনুপাত হয়, এটা নতুন অনুপাত হয়, তাহলে পুরনো ইস্টু নতুন অনুপাত 5:2। তার মানে এখানে 5:2 হচ্ছে পুরনো অনুপাত, এটা নতুন অনুপাত। তাহলে আগে কাঁচামালের খরচ কত পেয়েছি, কাঁচামালের খরচ পেয়েছি 270 টাকা। কাঁচামাল কত হবে, বৃদ্ধি পেয়ে 5 থেকে 12 হয়েছে, কাঁচামালের খরচ কত হয়েছে। এখন কাঁচামালের খরচ বৃদ্ধি পেয়ে হবে কত, 270 টাকা ছিল, হয়েছে 12, আগে ছিল 5, তাহলে 12/5 এটাই হবে এখন কাঁচামালের খরচ, 270 ইন্টু 12/5। তাহলে এটা কত হবে ক্যালকুলেশন করলে, 5×4 5×5 25, 5×4 20, 54 ইন্টু 12, রাফ সবসময় সাইডে করবে, গুণ করে নেবে 54 ইন্টু 12, তাহলে কত হচ্ছে 4×2 8, 5×2 10 ইন্টু 54 কে 54, রাফ লিখে দেবে, ঠিক আছে। 8 4 রাফ করার চেষ্টা করবে সাইডে সবসময়, 648 টাকা। এখন কত হয়েছে 648 টাকা। এখন এটা হচ্ছে বৃদ্ধি পাওয়ার পর খরচ। আর উৎপাদন ব্যয় আর কি বলে দিয়েছে যে মজুরি 3:5 অনুপাতে বৃদ্ধি পেল, অর্থাৎ মজুরি 3:5 অনুপাতে বৃদ্ধি পেয়েছে। অতএব এখন এখানে অতএব এখন মজুরি কত হবে, এখন মজুরি, আগে মজুরি কত ছিল 540 টাকা, 540 টাকার উপর আগে যদি 3 টাকা ছিল, এখন হচ্ছে 5 টাকা, তাহলে কত হবে 5/3, 3 × 3 3 × 8 = 24, 180, 5 দিয়ে গুণ করলে 0, 5 × 8 = 40, 0 4 থাকলো, 5 × 5 = 4 9, 900 টাকা। তাহলে কি বলেছে, কি চেয়েছে, দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 25 টাকা লাভ হবে। তাহলে উৎপাদন খরচ কত, উৎপাদন মানে কাঁচামালের খরচ প্লাস মজুরি, উৎপাদন খরচ সময় কাঁচামালের খরচ প্লাস মজুরি, তো নতুন উৎপাদন খরচ লিখবে খরচ কত হবে, নতুন উৎপাদন খরচ, কাঁচামালের খরচ 648 টাকা প্লাস মজুরি 900 টাকা, এর উৎপাদন খরচ কত হবে 8 4 6 আর 9 1548 টাকা, এটা নতুন উৎপাদন খরচ।
এবার 25% লাভ পেতে হবে, তাহলে এর উপর 25% লাভ, 25% লাভ পেতে বিক্রয় মূল্য হবে 25% লাভ পেতে বিক্রয় মূল্য হবে কত? দেখো এই জায়গাটা থাকবে এর উপর 25%, 1548 ইন্টু 1548 25%, এটা বিক্রয় মূল্য, এটা হচ্ছে উৎপাদন খরচ, আর এর উপর এটা যোগ হবে এত সঙ্গে এতটা বেশি, 25/100, 4/25 100, 4 দিয়ে কাটলে কত হবে? 3 4 12, 3 4, 3 8 4 9 36, 4 8 32, 2 8 4 7 28, তাহলে কত হবে? 1548 প্লাস 387 সমান কত হবে? 8 এর সাথে 15 5, 1 থাকলো, 12 একে 13 3, 1 থাকলো, 3 4, 4 আর 5 9, 1935 টাকা নতুন উৎপাদন খরচ হবে। অর্থাৎ 25% লাভ পেতে দ্রব্যটির বিক্রয় মূল্য হবে 1935 টাকা। অতএব লিখবে দ্রব্যটি 1935 টাকায় বিক্রয় করলে 25% লাভ পাওয়া যাবে। এইভাবে এক্স ধরে অঙ্কটা করবে, তাহলে ফুল নাম্বার দেবে কিন্তু। তাছাড়া এরকমই অঙ্ক একটু বড়ভাবে, যতটা সম্ভব বড়ভাবে করার চেষ্টা করবে, যত লিখে লিখে করা যায় তত ভালো। আমি অনেকটাই লিখে লিখে করলাম। রাফ সবসময় সাইডে করবে এবং চেষ্টা করবে অঙ্ক যত সম্ভব এক্স ধরে করার। বাস, এরপরে নেক্সট অঙ্কগুলো নিয়ে আসবো, সব অঙ্কই করে দেবো, এবং এই ধরনের আর কি কি অঙ্ক পরীক্ষায় পড়তে পারে মেন্সে তা আমরা কিন্তু দেখবো। দেখো তোমরা কিন্তু কি করো, তোমরা কিন্তু এখন শর্ট প্রসেসে অঙ্ক করো, কারণ খুব কম সময়ের মধ্যে আমাদের অঙ্কগুলো কমপ্লিট করতে হয়, কিন্তু মেন্সে কিন্তু শর্ট প্রসেস চলে না। তাই এই ডেসক্রিপটিভ ওয়েতে লিখে লিখে অঙ্ক করার চেষ্টা এখন থেকেই করবে, না হলে কিন্তু মেন্সে সমস্যা হবে। এবং মেন্সেও খুব বেশি সময় পাবে না, মাঠের কিছুদিন পরেই মেন্স। তোমাদের সবাইকে মাঠ এবং পরবর্তী ক্ষেত্রে মেন্সের জন্য অনেক অভিনন্দন রইল। ভালো করে